দেহ মন প্রাণ কে ঊর্ধ্ব চৈতন্যের আধার করতে হবে, তাহলে ভগবানের জ্যোতি শক্তি আলো জ্ঞান নিচে নামবে, আমার মধ্যে নামবে, ব্যক্তিগত ভাবে আসবে, জাগতিক দিকেও আসবে। জাগতিক দিকে তো সর্বদাই মানে বিশ্বজনীন সত্তা তো সর্বদাই বর্তমান, তার তো শক্তি কাজ করছেই। যেমন ঝর্ণার ধারা ঝরছে, সেখান থেকে যে জল ভরে দিতে পারে, আমাদের সেইখানে আমাদের নিজেদের পাত্রটিকে আধারের প্রাণের পাত্রটিকে গ্রহণ করতে হবে। সেই ঊর্ধ্ব চৈতন্যের যে আলো আনন্দ জ্ঞান শক্তি চারটে, তাকে আমাদের গ্রহণ করতে হবে। তার জন্যই জীবনটা রয়েছে। আমাদের মনে আছে অবিশ্বাস, কল্পনা, মনে আছে ভুল চিন্তা, অশ্রদ্ধা, অজ্ঞান আর দুঃখ। অন্ধকার সেখানটা, সেখান থেকে আলো আনতে হবে। তাই জন্য গুরুদেবের গান, আলোর বুকে ডুব দিয়ে চল নীল সাগরের নিথর কোলে। ভিতরটা নিথর সাগরের মতো করতে হবে। ভুল চিন্তা ভুল ধারণা এসব থেকে মুক্ত করে আলোর বুকে ডুব দিয়ে চল। মা তো আলোয় গড়া না, জ্যোতির্ময়ী, সবই তো আলো। আর আমাদের আর্যরা তো আলোরই উপাসক ছিল, আর্যা জ্যোতিরগ্রা বেদে বলছে। তারা অগ্নির উপাসনা করেছেন, সূর্যের, সূর্য বাইরের সূর্য না, গ্যাসীয় সূর্য না, অন্তরের সূর্য, তার উপাসনা করতেন। তাই তো সাবিত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র। তাহলে অজ্ঞানের যন্ত্র হলো আমাদের মন। সেই মনটাকে স্থির করতে হবে, চুপ করাতে হবে, নিস্তব্ধ করতে হবে। কঠিন কাজ, কিন্তু অভ্যাস তো করতে পারি, একটু একটু করে এগোতে তো পারি। অভ্যাস করলে সব হয়, চেষ্টা থাকতে হবে। মানুষের বাইরের কথা শুনে আমাদের নিজের মধ্যে সেগুলো আমাদের মধ্যে আলোড়ন করে তোলে, সেগুলো বন্ধ করতে হবে। আর শুনতে যদি চাই, কি শুনবো? নিজের ভিতরে গিয়ে আমার চৈত্য সত্তার কথা শুনতে হবে। তার মধ্য থেকে আস্তে আস্তে সত্য বুদ্ধি মনে বেড়ে যায়, সত্য ভাব সত্য অনুভূতি হৃদয়ে আসে, সত্য প্রেরণা প্রাণে ওঠে। ওই সাইকিকের আলোতে মানুষ বস্তু ঘটনা জগতের উপর নূতন দৃষ্টি পড়ে, মনের অজ্ঞান ভুল ধারণা ভুল চিন্তা অবিশ্বাস অশ্রদ্ধা আর জাগে না। এটাই মূল কথা। আমাদের ভেতরের যে অন্তঃসত্ত্বা আছে, অন্তর্যামী অন্তরাত্মা চৈত্য সত্তা যেই নাম দিই না কেন, তাকে জাগাতে হবে। এই অবধি রইল আজকে।